তেলিয়ামুড়ায় ডিএ এর ৫ম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত। ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ডেফাই এর ৫ম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। সম্মেলনকে কেন্দ্র করে এদিন সকাল ১০টা নাগাদ তেলিয়ামুড়া শহরের রাজপথে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিল থেকে বেকারত্ব বৃদ্ধি, নেশার প্রসার সহ বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিল পরবর্তীতে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সকল কর্মী সমর্থকরা সামিল হন। সেখানে অনুষ্ঠিত মূল সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস, ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এই সম্মেলনে সর্বমোট ৩১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে নেশার প্রসার এবং বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি যুব সমাজের স্বার্থে বিভিন্ন গণান্দোলন ও কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান। অন্যদিকে ডেইফ এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, বর্তমানে দেশে একটি কঠিন পরিস্থিতি বিরাজ করছে। তার অভিযোগ, দেশের সংবিধানের মূল চেতনা পরিবর্তনের চেষ্টা চলছে, যার ফলে সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি জানান, সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাবে। সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সেই কর্তৃত্ব, খবরদারি বা ইংরেজিতে বলা হয় ডমিনেশন, এটা অর্জন করার জন্য তাদের কৌশল কি, তাদের পথ কি? সেই পথ হলো বিভাজন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিভাজন। কোনো একটা দেশের ভেতরে একই দেশের জনগণের মধ্যে নানা ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির মানুষ আছে, তাদের মধ্যে বিভাজন। সেখানে কখনো ধর্মকে হাতিয়ার ব্যবহার করে, কখনো ভাষাকে ব্যবহার করে, কখনো সংস্কৃতিকে ব্যবহার করে, কখনো জাতপাতকে ব্যবহার করে। আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রতিদিন সেগুলো এখানে প্রত্যক্ষ আমরা করছি। এটাই হলো এই শক্তিগুলার কৌশল। আন্তর্জাতিক ক্ষেত্রেতে সাম্রাজ্যবাদ আর আমাদের দেশের ক্ষেত্রেতে এই দেশের একচেটিয়া পুঁজি, তাদের সাথে তাদের স্বার্থ, পারস্পরিক স্বার্থকে রক্ষা করে এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের দেশের ক্ষমতায় বা রাজ্যের ক্ষমতায় আছে, তাদেরও কৌশল একটাই, এই বিভাজন। এই যে অস্থিরতা,
আমরা হয়তো কেউ কেউ মনে করতে পারি ওই ইরানে আমেরিকা বোমা ফেলছে, ইসরায়েল সেখানে ইরানের উপরে হামলা চালাচ্ছে, আমরা তো নিরাপদ। আমরা হয়তো কেউ কেউ মনে করতে পারি বা মনে করার ওই আমেরিকা রাষ্ট্রপতির সাথে ইউরোপের তাদের মতোই বর্জুয়া কোনো রাষ্ট্রনেতার সাথে বাণিজ্য নিয়ে, রাজনীতি নিয়ে সেখানে তর্ক বিতর্ক হয়। আমাদের কি? আমাদের তো কিছু এসে যায় না। কিন্তু আমরা যদি আজকে দেখি যে একটু আগে ডিওয়াইএফের সভাপতি ছোট্ট আলোচনার মধ্য দিয়েই আমাদের দেশের যে গোটা যুব সম্প্রদায়ের, আমাদের জনসংখ্যার অর্ধেকেরও বেশি, তাদের জীবনের যে সংকট, অস্থিরতা, বেকারি, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসতে যখন হিমশিম খাচ্ছে, সেই সময়তে খুব সৌকৌশলে তাদের ভেতরে যে হিংসা, দ্বন্দ্ব এবং নানা ধরনের যে ঘাত প্রতিঘাত তৈরি করে চলেছে, আমরা যদি এর কারণগুলো একটু ভালো করে আমরা খুঁজে দেখি, তার পেছনে এই যে আজকে যে অস্থিরতা, সেটাই হলো মূল কারণ।